This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীর চাকরি গিয়েছে। তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন করেছেন, কিন্তু এবার সেই আন্দোলনের আজ বাংলা ছাড়িয়ে দিল্লিতে পৌঁছে গেল। যন্তর মন্তরের অবস্থানে বাংলার চাকরিহারারা 17 এপ্রিল সব শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসের কর্মীদের ব্যাজ পরে সমর্থনের আবেদন। আর যন্তর মন্তরে প্রায় 3 ঘন্টার অবস্থান বিক্ষোভে চাকরিহারারা। 18 থেকে 19 এপ্রিল জেলাভিত্তিক মিছিলও রয়েছে তাদের, পথসভা এবং গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি। 18 থেকে 19 এপ্রিল জেলাভিত্তিক মিছিলের পাশাপাশি 22 এপ্রিল শিয়ালদা থেকে মিছিল করে রাজভবন অভিযান রয়েছে চাকরিহারাদের। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ এবং ডেপুটেশন কর্মসূচি সেদিন তাদের। অন্যদিকে 23 ও 28 এপ্রিল প্রতিবাদ কর্মসূচি রয়েছে। অন্যদিকে পরের মাস অর্থাৎ 1 থেকে 7 মে রিলে অনশনের ডাক চাকরিহারাদের। 8 মে থেকে আমরণ অনশনের ঘোষণা চাকরিহারাদের। বাংলায় যে সমস্ত কর্মসূচি আপনাদের জানালাম, বাংলা ছাড়িয়ে এই মুহূর্তে চাকরিহারাদের আন্দোলন যন্তর মন্তরে রাজধানীর মাটিতে। সামনে এখানে একজন রয়েছেন যার গলায় আমরা দেখতে পাচ্ছি যে চাল ডাল ঝোলানো রয়েছে। এটা প্রতীকী প্রতিবাদ, তার কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে তাদের জীবন জীবিকা, পরিবারের ভবিষ্যৎ সবকিছু প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে। আপনার এই প্রতিবাদের ধরন আমরা দেখছি, কি আবেদন আপনারা করতে চাইছেন? যন্তর মন্তরে বিক্ষোভ কেন? যন্তর মন্তরে এখানে আসার একটাই কারণ, সেখানে হচ্ছে সারা আমাদের দেশের সমস্ত, ভারতবর্ষের সমস্ত মানুষজনকে এটাই জানানোর যে আমরা যে যোগ্য শিক্ষক, এই যোগ্য শিক্ষকদের উপরে যে অবিচারটা হয়েছে সেই অবিচারটাকে জানানোর জন্য আজকের আমরা এই দিল্লিতে এখানে যন্তর মন্তর এখানে হাজির হয়েছি। আমার এই প্রতীকীগুলোর মাধ্যমে আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমাদের গভর্নমেন্ট চিফ মিনিস্টার যিনি যা করেছেন সেটা হচ্ছে কি একটা টেন্টেড আনটেন্টেড যোগ্য অযোগ্য শিক্ষকদের এদের নিয়ে একটা খিচুড়ি টাইপের বানিয়ে দিয়েছেন, যেখানে বারে বারে বলা সত্ত্বেও তাদেরকে সঠিকভাবে যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়নি। যে কারণে আজকের আমরা যোগ্য শিক্ষক এই চাকরিটা থেকে বঞ্চিত হয়েছি। আমরা আমাদের পরিবারকে ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না, আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট ছোট সন্তানরা রয়েছে, তাদেরকে আমরা ঠিকঠাক করে লালন পালন করতে পারছি না। এর মাধ্যমে আমি এটাই বলতে চাইছি যাতে খুব দ্রুত সম্ভব এই সেগ্রিগেশনটা করে যোগ্যদের তাদের সসম্মানে তাদের চাকরিতে ফিরিয়ে দেওয়া হোক। চাকরিহারারা যখন রাজধানীর মাটিতে নিজেদের মতো আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে, তখন এই ইস্যুতে বিজেপিকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষকদের চাকরি খেয়ে নিজেরাই জবাব চাইছে। ত্রিপুরায় শিক্ষকদের চাকরি দেয়নি, চাকরি চাইলে লাঠি মারা হয়েছে। এমনকি উত্তরপ্রদেশে 19,000 শিক্ষকের চাকরি গিয়েছে। এভাবেই বিজেপিকে দুষলেন মুখ্যমন্ত্রী। এই যে 26,000 টিচারের চাকরি বাতিল হলো একতরফা, বিচারের বাণী অনেক সময় নীরবে নিভৃতে কাঁদে। টিচারদের নিয়ে কদিন নাচানাচি করলো, নিজেরাই চাকরি খেলো, আবার নিজেরাই বলছে মমতা ব্যানার্জি জবাব দাও। আমি বলি তোমরা কুলেও আছো, কুলেও আছো, সব কুলেও আছো। তোমরা টিচারদের চাকরি কেন খেলে? তোমাদের লজ্জা হয়নি? ত্রিপুরায় বলেছিলে বিজেপি গভর্নমেন্ট আসার পরে চাকরি ফেরত দেবো, আজ পর্যন্ত দিয়েছো, 7 বছর হয়ে গেছে। বরঞ্চ তারা যখন গেছিল তাদের মাথা মেরে ফাটিয়ে দিয়েছো। ইউপিতে 69,000 টিচারের চাকরি গেছে। এদিকে চাকরিহারা ইস্যুতে পাল্টা মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উনিই দায়ী, সরকার যোগ্যদের তালিকা না দেওয়াতেই এই বিপত্তি দেখা দিয়েছে। পাল্টা শুভেন্দু অধিকারী, উনি দায়ী, উনি যোগ্যদের তালিকা দেননি বলে আজকে ছেলেগুলোর এই অবস্থা হয়েছে। আমরা 2016 প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর পক্ষে, যাদের অ্যাডমিট দিয়েছিলেন, পরীক্ষা দিয়েছেন। 23 লক্ষ মেধাবী কর্মপ্রার্থীর সঙ্গে প্রতারণা করেছেন মমতা ব্যানার্জি। এই কথা প্রথম দিন থেকে আজও বলছি। কালকে গিয়ে সুপ্রিম কোর্টে যোগ্যর তালিকার দিন বলুন হুজুর এই যোগ্যের তালিকা, এই অযোগ্যর তালিকা আপনি দেননি বলে আজকে এই অবস্থা হয়েছে।